বিমস অনেক ক্ষেত্রেই আমাদের এই অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের ক্ষেত্রে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে, ট্রেনিং দিয়ে যাচ্ছে। এই যে আজকে কোমলমতি শিশুরা যে ট্রেনিং নিয়েছে, আমি সত্যিই অভিভূত যে তারা মিডিয়েশন সম্বন্ধে আজকে এই বয়সে জানতে পারছে, যেটা আমরা হয়তো যখন আমি বারাকলা করতে গিয়েছি সেই সময় ইংল্যান্ডে থাকা অবস্থায় আমি পড়েছি। আরবিট্রেশনের উপর আমার ট্রেনিং হয়েছে, স্পেশালাইজেশন আছে। তা আমি সেই অর্থে আপনারা অনেক এগিয়ে আছে। এইটা আমি মনে করি বিমসের বদৌলতে আপনারা জানতে পারছেন। তা আবার এই কক্সবাজারে এসে ঢাকার অনেকেই মিডিয়েশন কি বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন কি এই স্কুলের বাচ্চারা এখনো নামই শুনিনি। সেই ক্ষেত্রে কক্সবাজারে আপনারা যে সুযোগটা পেয়েছেন, এটা একটা বিরাট ব্যাপার। আমাদের এগিয়ে সম্বন্ধে আমাদের অনারেবল লেট চিফ জাস্টিস মোস্তফা কামাল সাহেব বলেছেন, the ADR is a non-formal settlement of legal and judicial disputes as a means of disposing of cases quickly and inexpensively. It is not a panacea for all evils, but an alternative route to a speedier and less expensive mode of settlement of disputes. It is voluntary, cooperative way and out of impasse. আমি এই কারণেই সব বলছি যে আপনারা একদিন বড় হয়ে আইনজীবী হন বা যে প্রফেশনই যান, এই যে লেট লেমেন্টেড যারা আমাদের দেশের চিফ জাস্টিস অবদান রেখে গেছেন, তাদের নামটা যাতে আপনারা মনে রাখেন। যে জাস্টিস মোস্তফা কামাল সাহেব অনেক নাম করা ছিলেন। এর জন্য আমি যখনই কোনো বক্তৃতার সুযোগ পাই তাদের কিছু উক্তি তুলে ধরার চেষ্টা করি। এবং এই মিডিয়েশনের ব্যাপারে আমাদের অনারেবল চিফ জাস্টিস জাস্টিস সুন্দর মেনন, চিফ জাস্টিস অফ সিঙ্গাপুর, উনি বলেছেন মিডিয়েশন ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, দ্যাট ইজ ইট এনশিওরস পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে আমরা যদি এই মিডিয়েশনকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের যে আজকের এই সেমিনারের যে মূল স্লোগান চলো রাষ্ট্র সংস্কার করি, তাহলে এইটাকে আমরা সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের বর্তমানে যে আদালতে হচ্ছে 45 লাখ মামলা পেন্ডিং, এবং এই মামলাগুলো যে কবে মানে নিষ্পত্তি হবে এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এর জন্য আমি সবসময় যেখানেই সুযোগ পাই আমি অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনকে যাতে আরো কার্যকরভাবে প্রয়োগ করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে। এবং এই মামলা কিন্তু দিন দিন বাড়ছে, মামলা কমছে না। তাহলে আমাদের একটা ওয়ে আউট বের করতে হবে যে কিভাবে এই মামলা জনকে নিরসন করা যায়। এবং এইটা যদি করা যায় তাহলে দেখা যাবে আমরা আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে। উইলিয়াম গ্ল্যাডস্টোন বলেছিলেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। অলসো মার্টিন লুথার কিং বলেছেন ইনজাস্টিস এনিওয়্যার ইজ আ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। তাহলে আমাদের এমন একটা পন্থা মিডিয়েশন যেখানে জাস্টিস যাতে ডিলে না হয়, আবার জাস্টিস হারে জাস্টিস বাড়ে, তাহলে আমাদের একটা মিডিয়াম পন্থায় আসতে হবে। আমি মনে করি যে মিডিয়েশনটাই বেস্ট ওয়ে যে আমাদের এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। মিডিয়েশনের বিষয়ে ইউএস প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বিখ্যাত উক্তি হলো, discourage litigation, persuade your neighbors to compromise whenever you can, point out to them the nominal winner is often a real loser in fees, expense and waste of time. তাহলে দেখা যাচ্ছে আব্রাহাম লিঙ্কন উনিও সেই সময় এই মিডিয়েশন বলেন, এই অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এইটাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে। আর এখন তো মামলা জট বেড়েই চলেছে। তাহলে আমাদের এই মিডিয়েশনটাকে প্রাণবন্ত আরো সফলভাবে কার্যকর করার জন্য আমাদের প্রতি জেলায় আমি মনে করি যে এই 64 জেলায় মিডিয়েশন সেন্টার হওয়া প্রয়োজন। তাহলে এই মিডিয়েশন আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। একজন বিচারক হিসাবে বিশ্বাস করি একটি সমাজ যত বেশি শান্তিপূর্ণ হবে, বিরোধ নিষ্পত্তি করতে সক্ষম হবে, তত বেশি সেই সমাজ সুসংগঠিত, মানবিক ও ন্যায়নিষ্ঠ হবে। আমাদের আদালতের বর্ধিত মামলাজট, সমাজের দীর্ঘসূত্রিতা ও ব্যয়বহুল বিচার ব্যবস্থার প্রেক্ষাপটে মিডিয়েশন এখন সময়ের দাবি। সবশেষে আমি বিমসের
প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশ মিডিয়েশন আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য। বিশেষ করে বিমসের সভাপতি মিস্টার এস এম গোস্বামী, উনি শুধু বিমস নয়, উনি এই যে লিগাল প্রফেশন, অনেকেই জানেন না যে 1993 সাল থেকে উনি একটা ল জার্নাল প্রকাশ করছেন, দি ল টাইমস, বাংলাদেশ ল টাইমস। এর মাধ্যমে উনি যে আইনের বিভিন্ন প্রকাশনা বলেন এই বিষয়গুলো আমাদের তুলে ধরছে, যে আইন অঙ্গনে একটা বিশাল অবদান রেখে চলেছেন। এবং এই বিমস প্রতিষ্ঠা করে বিশেষ করে মামলাজট নিরসনে এবং মিডিয়েশনকে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিভাবে এই একটা সাকসেসফুল ওয়েতে এগিয়ে যেতে পারে দেশ, সেই ব্যাপারে উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি এই জন্য মনে করি যে মিস্টার গোস্বামী হচ্ছে টর্চ বিয়ারার অফ মিডিয়েশন ইন বাংলাদেশ। আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে, আমাদের এখানে যে হেডমাস্টার সাহেব আছেন তার প্রেমিসে হচ্ছে, এবং তার স্কুলের যারা কোমলমতি শিক্ষার্থী ট্রেনিং নিয়েছে তাদেরকে আমি সার্টিফিকেট দিতে পেরে আসলেই গর্বিত মনে করছি। এর আগে অনেক জায়গায় আমি সার্টিফিকেট দিয়েছি, বহু জায়গায় গিয়েছি, নেপালেও প্রোগ্রাম করেছি, নেপালেও এখানে সার্টিফিকেট দিয়েছি। কিন্তু আজকে সত্যি আমার কাছে কোমলমতি স্কুল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট দিয়ে আমার সবচেয়ে আনন্দ হয়েছে। আমি এর জন্য গর্ব অনুভব করছি এবং তোমাদের আমি মনে করি উজ্জ্বল ভবিষ্যৎ, সবাই জীবনে অনেক উন্নতি করবা, এই আমার তোমাদের জন্য দোয়া থাকে। সবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করি, কক্সবাজারবাসী সর্বাঙ্গীন উন্নতি কামনা করে মিডিয়েশনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিমস যেন দৃষ্টান্ত স্থাপন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।